আপনি কি ঘন ঘন নিজের জীবনের সাথে অন্য মানুষের জীবন কম্পেয়ার করে খুব কষ্ট পান? মানে স্পেশালি সোশ্যাল মিডিয়ার যুগে যখন আমরা মানুষের ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, ইউটিউবে তাদের জীবন, স্পেশালি ব্লগিং দেখছি, তাদের জীবন দেখে আমাদের এরকম একটা ধারণা তৈরি হতে পারে যে তাদেরই জীবনটা ইন্টারেস্টিং এবং আমার জীবনটা মনে হয় সবথেকে বোরিং এবং ইন্টারেস্টিং নয়, এবং এই কম্প্যারিজনের ফলে আপনার মন খারাপ করতে পারে। কিন্তু ভেবে দেখুন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করি, আমরা কিন্তু একটা ভালো দিক, শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোই, পজিটিভ ছবিগুলোই আমরা শেয়ার করি। তার পেছনের ফেলিয়ারের গল্পগুলো বা স্ট্রাগলের গল্পগুলো শেয়ার করা হয় না। সুতরাং আপনাদের অনেক সময় মনে হতে পারে সোশ্যাল মিডিয়াতে অন্য একজনের মানুষের লাইফ দেখে যে সেই মানুষটার লাইফটা পারফেক্ট, আমারটা কেন নয়। অনেক সময় প্রেশার ফিল করেন যে ও একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, প্রত্যেকদিন ক্যাফেতে খাচ্ছে, আমি কেন পারছি না। এই কম্প্যারিজনটা সব থেকে বেশি, আরও বেশি করে প্রভাবিত করতে পারে টিনেজার বাচ্চাদের বা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের, যারা সবসময় দেখতে পাচ্ছে যে তার আশেপাশে অন্য একজন বন্ধু বা তার কোনো সেলিব্রিটি বাচ্চার সাথে সে হয়তো নিজেকে কম্পেয়ার করছে যে সে তো প্রত্যেক দিন বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় পরছে, আমি কেন করতে পারছি না। তো এই কম্প্যারিজনের ফলে কিন্তু বাচ্চাদের মনে একটা হতাশা তৈরি হচ্ছে বা বাচ্চাদের এক্সট্রা ডিমান্ড তৈরি হচ্ছে বাড়ির লোকের প্রতি। সুতরাং সোশ্যাল কম্প্যারিজনের সময় সবসময় মনে রাখবেন, আপনি যে জীবনটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকের জীবন আলাদা আলাদা, প্রত্যেকের জীবনের আলাদা আলাদা সাকসেস রয়েছে, ফেলিয়ার রয়েছে, পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। এবং আমরা যেন কম্পেয়ার করার সময় আমাদের সোশ্যাল সার্কেলটার সাথেই কম্পেয়ার করি। এখন যদি আপনি প্রত্যেকদিন সেলিব্রিটি কিডদের সাথে নিজের জীবনটাকে কম্পেয়ার করা শুরু করেন, বা যদি এরকম একটা স্ট্যান্ডার্ড মনে করেন যে আমি একটি জামা কাপড় একবার পরেছি মানে আমি আর কখনোই পরবো না, তাহলে এই যে পিয়ার প্রেশারটা কিন্তু এক্সেসিভলি আপনার জীবনের উপর একটা আলাদা প্রেশার তৈরি করবে, যেটা কিনা খুব একটা আপনার জন্য লাভদায়ক হবে না, আপনার স্বাস্থ্যের জন্যও হবে না, আপনার সেভিংসের জন্যও হবে না। সুতরাং যখন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করছি, আমরা যেন সোশ্যাল কম্প্যারিজন নিয়ে নিজেরা একটু সতর্ক থাকি এবং অন্য মানুষের জীবনের শুধুমাত্র খণ্ড খণ্ড মুহূর্ত, পজিটিভ খণ্ড খণ্ড মুহূর্ত দেখে যেন প্রভাবিত না হই। ভালো থাকবেন। নমস্কার।